নমস্কার, গল্পের বৈঠকে সকলকে স্বাগত জানাই। তার শ্রোতা বন্ধুরা সবাই কেমন আছেন? আজ এই বৈঠকে এক বিশেষ গল্প নিয়ে হাজির হয়েছি। দেবাদিদেব মহাদেবের এক মাহাত্ম্যের কাহিনী নিয়ে। গল্পটি লিখেছেন বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মহাদেবের মাহাত্ম্যের কাহিনী। বনফুলের লেখা জাগ্রত দেবতা। সনাতনপুরের একেবারে গ্রামের শেষে এক বহু পুরনো মহাদেবের মন্দির রয়েছে। মন্দিরের অবস্থা বেহাল। মন্দিরটি একেবারে জরাজীর্ণ অবস্থা। আশেপাশে কচু বন আর ঘেটু ফুলের জঙ্গল। দিনের শেষে মহাদেবের মাথায় এক ফোঁটা জল পড়ে কিনা সন্দেহ, কিন্তু মহাদেব বড় জাগ্রত। সনাতনপুরের মহাদেবের নাম শুনিনি এমন বোধ হয় সেই অঞ্চলে কেউ ছিল না। জাগ্রত মহাদেবের নানা কাহিনী লোকমুখে বিভিন্ন জায়গায় প্রচারিত ছিল। ছোট বড় মাঝবয়সী সকলেই সে কথা জানে। এই গ্রামের বিপিন চৌধুরী একবার মহাদেবের কাছে মানত করেছিলেন এবং তিনি মোকদ্দমায় জিতেছিলেন। তার ফলস্বরূপ সে অত বড় একটা বিশাল সম্পত্তির উত্তরাধিকার হয়েছিল। একবার পালেদের বাড়ির এক ছেলের তো টাইফয়েড হয়েছিল। যায় যায় অবস্থা, জমে মানুষের টানাটানি। তার মা মহাদেবের মন্দিরে গিয়ে ধর্নায় বসলেন এবং শেষমেশ তার ছেলেকে ফিরিয়ে আনলেন। মুকুজ্জদের আজকাল যে অত বাড়বাড়ান্ত তাই মহাদেবেরই কি পায়। মহাদেবী নাকি তাকে স্বপ্নে দেখা দেন এবং পাটের ব্যবসার জন্য উদ্বুদ্ধ করেন। এই মহাদেবের কাছে মানত করেই হরিহল ঘোষালও লটারিতে টাকা পেয়েছিল। এরকম ছোটখাটো ঘটনা তো প্রচুর আছে। এরকম ছোটখাটো ঘটনা ছাড়াও প্রত্যেক বছর এই জরাজীর্ণ মন্দিরবাসী মহাদেবের মহিমায় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। বৈশাখী পূর্ণিমার দিন এই মহাদেবকে কেন্দ্র করে সনাতনপুরে প্রতি বছর প্রকাণ্ড উৎসব হয়। বহু নারী পুরুষ সে শিবের মাথায় জল ঢালে। সেদিন সনাতনপুরের সারা আকাশ বাতাস শিব শিব হর হর বম্বে ধ্বনিতে মুখরিত হয়ে থাকে। এই উপলক্ষে মুখুজ্জেরা যাত্রা বা থিয়েটার করে থাকেন। মহাদেবের স্বপ্নে ঋণ শোধ করার সামান্য প্রয়াস করেন। চৌধুরীদের বাড়িতে সেদিন আলোকসজ্জায় সুসজ্জিত হয় এবং গ্রামের সকলে সেখানে বুড়িভোজ খেয়ে পরিতৃপ্ত লাভ করে। আরও একটা ঘটনা সেদিন ঘটে, এটাই মাহাত্ম্যের জ্বলন্ত প্রমাণ। সেদিন গ্রামের একজন না একজন পাগল হয়ে যায়। প্রতি বছর এরকম হয়ে আসছে। পাগল ভোলানাথ প্রতি বছর একজনকে তার নিজের দলে টেনে নেন। সে বছরও বৈশাখী পূর্ণিমা উৎসব ধুমধাম সহকারে হলো। মুকুজ্জদের বাড়িতে অভিনীত হলো কর্ণ অর্জুন নাটক। তা দেখে সবাই যেন মুগ্ধ হয়ে গেল, পুলকিত হয়ে উঠল এমন নাটক দেখে। চৌধুরী বাড়িতেও সেদিন পায়েসটা একটু ধরে গিয়েছিল, তাছাড়া সকলে পরিতৃপ্ত হয়ে খেয়েছিল। মেলাটাও বেশ জাঁকজমক সহকারে বসেছিল। বিভিন্ন গ্রাম থেকে বহু লোক আসে এই মেলাতে। উৎসবের পরের দিন এইসব পালা চুকে গেলে পালাদের চণ্ডী মণ্ডপে এক সভা বসল। এমন সময় যাদব এসে খবর দিল, ওহে শুনেছ, এবছর কিন্তু কেউ পাগল হয়নি। সমস্ত আলোচনা হঠাৎ যেন থেমে গেল। বলে কি, এ যে অসম্ভব কাণ্ড। হরেন বললে, কেন এবছর গাঁয়ের জেলেপাড়ার বিশেটা হয়নি? যাদব বললে, দেখে এলুম তো, ঠিকই তো আছে। সকলে আশা করেছিল যে এবছর বিশে মহাদেবের মান রক্ষা করবে, কিন্তু সেও তো ঠিক আছে। কবি নীলমণি এতক্ষণ নীরবে তামাক খাচ্ছিলেন। তিনি বললেন, দেখো ভায়া, এ কিন্তু হতে পারে না। ভালো করে খোঁজ নাও, দেখো কেউ না কেউ তো পাগল নিশ্চয় হয়েছে। চিরকাল ধরে যা হয়ে আসছে তার নিয়মে তো ব্যতিক্রম হওয়ার কথা নয়। যাদব বললে, এবার তো সকলের মাথায় ঠিক আছে, কেউ তো বেঠিক হয়নি।
নীলমণি বললেন, না হে বাপু, এ হতে পারে না। যাদব হেসে বললে, আমি বলছি কেউ পাগল হয়নি। নীলমণি ধমকে উঠলেন, তুমি তো সেদিনকার ছোকরা হে, তুমি কথার আবার মূল্য কি বোঝো? তোমার কথায় কি চিরকালে নিয়ম পাল্টে যাবে নাকি? নিশ্চয়ই কেউ পাগল হয়েছে, কেউ না কেউ তো পাগল হয়েছে, এখনো জানা যায়নি। যাদব কিছুকালের জন্য নীরব হয়ে দাঁড়িয়ে রইল। পরপর 2 দিন কেটে গেল, কিন্তু পাগলের সন্ধান পাওয়া গেল না। সনাতনপুরবাসীরা মনে মনে শঙ্কিত হয়ে পড়ল, নিশ্চয়ই কোনো অমঙ্গল ঘটবে। সত্যি তো, এবছর কেউ পাগল তো হয় নাই। নানা লোকে নানা কথা বলতে লাগলো। মেয়েরা বললেন, হ্যাঁ, এরকম তো হবেই, তা আমরা আগে থেকেই জানতাম। বছরে মাত্র একটা দিন মহাদেবকে নিয়ে ঘটা করা হয়, আর বাকি 364 দিন তো শিবের কেউ খোঁজও নেয় না। কেউ শিবের মাথায় এক ফোঁটা জলও তো পড়ে না। তাহলে এ তো হওয়ারই ছিল। মহাদেব বলি এতদিন চুপ করেছিলেন, কিন্তু আর কি সহ্য করবেন? মাতব্বর হালদার মশাই মত প্রকাশ করে বললেন, সে কিছু নয় হে, এ হচ্ছে কলিকাল, এরা কলির প্রতাপ। কলি নিজে প্রতাপ দেখাবেন না। সনাতনপুরে মহাদেব বলি এতকাল নিজে প্রতাপ বজায় রেখেছিলেন, অন্য কোনো মহাদেব হলে কোন কালে তলিয়ে যেতেন। উদাহরণস্বরূপ হিসাবে তিনি কয়েকটা মহাদেবের অধঃপতনের ইতিহাস বিবৃত করলেন। ধনী মুখুজ্জে মশাই দায়ী করলেন পুরোহিতকে, ওই বেটা ছেলের জন্য যত গোলমাল হয়েছে, ভালো করে পুজো করবে না আর এই ঝামেলা আনছে। পুরোহিত মশাই চৌধুরীদের সামনে কৃপা ভিক্ষা করলেন, আত্মরক্ষা করার চেষ্টা করলেন। নামহীন এক বিপদের ছায়া সনাতনপুরের সকলকে আতঙ্কিত করে রাখল। দমলেন না কেবল দৃঢ় বিশ্বাসী নীলমণি, তার বিশ্বাস কেউ না কেউ নিশ্চয়ই পাগল হয়েছে, এরা তাকে খুঁজে বার করতে পারছে না। সনাতনপুরের বুড়ো শিবের মাহাত্ম্য হঠাৎ করে নিভে যাওয়ার কথা নয়, হতেই পারে না। বৈশাখ মাসের এক দুপুর বেলা, দারুণ গরম, চারিদিকে যেন আগুন ছুটছে। প্রখর রোদে চারিদিক জ্বলে পুড়ে যেন ছারখার হয়ে যাচ্ছে। সনাতনপুরের ঘরে ঘরে কপার জানলা বন্ধ, কিন্তু সেই ভোর দুপুরবেলায় ওই তপ্ত রোদের মধ্যে কেবল নীলমণি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছেন। তার চোখ দুটো লাল। ঘরে ঘরে সে খোঁজ করছে, কেউ কি পাগল হয়েছে? পাগলটা গেল কোথায়? তাকে যেমন করে হোক খুঁজে বের করতে হবে। দেখতে দেখতে নীলমণি পাগল হয়ে গেল। সনাতনপুরবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। জাগ্রত মহাদেবের মহিমা, সত্যিই তিনি জাগ্রত। আজকের গল্প এখানেই শেষ হলো। আবার একটা নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর আমার চ্যানেলে আরও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো প্লিজ সাবস্ক্রাইব।